বাচ্চাটা সালিম, সালিম এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই। তার বেঈমান গোত্রের লোকেরা সালিমকে ধরলো, এ সালিম তুমি কি মুসলমান হয়েছো? বলে না, তোমার বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হওনি কেন? বলে আমি কালিমা পড়ে মুসলমান হইও না। নাউজুবিল্লাহ। বলে তাহলে তুমিও তো আমাদের সাথে লোক, তোমার বাবা আগে লিডার ছিল, এখন তোমার লিডার বানাবো। আগে তোমার বাবা লিডার ছিল, এখন তোমাকে লিডার বানাবো। আর নির্বাচনে ফাঁস করাইয়া লিডারটা বানাইয়া তোমার বাপের একটা চেঁচা দিন। নাউজুবিল্লাহ। সন্তান যেমনি হোক বাপের বিরুদ্ধে যেগুলি, যদি ভালো সন্তান বৈধ সন্তান হয় আর হক পথে বাবা চলে, তাহলে বাবার বিরুদ্ধে যাবে। সালিম কয় আমারে লিডার বানাইয়া আর আমার বাবার বিরুদ্ধে যায়া আমার বাবাকে মারি দিতে চাও, বলো তো দেখি মুহাম্মদের দরবারটা কোন দিকে? কয় এই দিকে। সালিম একটা দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও নবী, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার বিরুদ্ধে বেঈমান কাফেররা লেগে গেছে, এমনকি আমারে লিডার বানাইয়া আমার বাবার বিরুদ্ধে লাগাইতে চায়। ও নবী, আপনার দরবারে হাজিরা দিলাম, আমাকেও কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এখন বাবা মুসলমান হয়ে গেছে, সালিম সন্তানটাও মুসলমান হয়ে গেছে। বেঈমান কাফেরদের সহ্য হয় না, সালিমকে পথিমধ্যে পায়া গ্রেফতার করে অপহরণ করে নিয়ে গেল। সালিম সন্তানকে অপহরণকারীরা অপহরণ করিয়া লইয়া গেল। বাবা সন্তানের খবরটা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিল। মা বাবাকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তান কি ফেরত আসবে কি না? মার অন্তরে বড় সন্তানের প্রতি দরদ। মা বাবাকে ডাক দিয়া বলে, বাবা, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বিবি, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পয়গম্বর আমাকে শিখায়া দিয়েছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমস্ত বিপদ আপদ থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। আল্লাহকে ভয় করে এই ইস্তিগফারের আমল করতে দেখো, আল্লাহ আমার সন্তানকে মুক্ত দিবেন, আল্লাহ আমার সন্তানকে মুক্ত করে দিবেন। এই বলে বলে স্বামী আর স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া হাজির হয়ে গেল। রাসূলকে ডাক দিয়া বলে, ও নবী, আমরা তো দরিদ্র মানুষ, অসহায়ত্বে আমাদের দিন কাটে, আমরা ঠিকভাবে খাবারও খাইতে পারি না। এই অবস্থায় আমাদের সন্তানকে অপহরণকারীরা অপহরণ কইরা লইয়া গেল। ওগো আল্লাহর পয়গম্বর, কি করব গো নবী, আমাদেরকে আপনি বলে দিন। আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, আস্তাগফার পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আস্তাগফারের আমল শিখায় দিলেন। এই আস্তাগফার পড়তে থাকুন, আর আগামী কালকে রোজা রাখবেন, ইফতার করে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনার সন্তান মুক্ত লাভ করেছে কিনা জানাইবেন, ফিরে আসছে কিনা জানাইবেন। রোজা থাকলেন, পরের দিন ইফতারের সময় আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। ওগো নবীজি, আমার সন্তান তো এখনো পর্যন্ত বাড়িতে ফিরেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আগামী কালকে রোজায় থাকবেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার